একটা দুধ বের করে রাস্তা রাস্তায় ঘুরে কোর্টে যায় ইয়া পরে আপনার বোরকা পরে যে ও মা গো সেখানে আবার বলে সে আমাকে মারছে সে দর্শন করছে। ভাই আমাদের আমি আইনের প্রতি অনেক সম্মান জানাই, কিন্তু কি করতেছে ভাই এগুলা কি করতেছে ভাই? আমার কি বাঁচার কোনো অধিকার নাই? ও আমাকে হুমকি দিচ্ছে তুই জেলে পচে মরবি। আমি নাকি জেলে পচে মরবো? ঠিক আছে জেলে পচেই মরি, এই জীবনের চেয়ে জেলে পচে মরা অনেক ভালো ভাই। আপনারা আইনের মানুষ যদি কেউ দেখে থাকেন ভাই প্লিজ ভাই আমার সহায় হন। এই যে দেখেন ফোন দিয়ে দেখেন ফোন দিয়ে মানুষজন জড়ো করতেছে, সিকিউরিটি ডাকতেছে, এটা করতেছে সেটা করতেছে। লাইফটা শেষ ভাই, লাইফটা শেষ। আমার লাইফের এন্ডটা যে এখানে হবে আমি বুঝতে পারি না। তোর কারণে আমি নেশাখোর, তোর কারণে আমি সমাজে লাঞ্ছিত, লজ্জিত, অপমানিত, অবহেলিত তোর জন্য। কারণ সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার একটা সময় ক্রিঞ্জ থাকে, আস্তে আস্তে ডে বাই ডে আপডেট হয় প্রত্যেকটা ক্রিয়েটার। এমন কোন ক্রিয়েটার দেখাতে পারবেন না আপনি আমাদের মেগাস্টার সাকিব খানের আগের ভিডিওগুলোই দেখেন, আগের মুভিগুলোই দেখেন, আপনি 5 বছর 10 বছর আগের মুভিগুলোই দেখেন, কতটা খ্যাত মুভি হইতো আর এখন কতটা স্ট্যান্ডার্ড মুভি হয়, কতটা সুন্দর মুভি হয়। ডে বাই ডে মানুষ আপডেট হয় ভাই, আমিও তো আপডেট হতাম ভাই। আমাকে আপডেট হতে দিচ্ছে না, আমাকে ভালোভাবে বাঁচতে দিচ্ছে না ভাই, আমার লাইফটা হিল করে দিছে ভাই। আমি যে এখন একটা বাঁচবো কোনোভাবে দিচ্ছে না ভাই। ঠিক আছে ভাই, তুমি আমার মোবাইল থেকে কেন আমার ভিডিও, আমার পিকচার, আমার সবকিছু ট্রান্সফার করলা আমার অনুমতি ছাড়া, আমার মোবাইল ধরে সেগুলো আবার তোমার মিডিয়ার ভাই বেড়াদারকে শেয়ার করলা, তারা আপলোড করতেছে। কেন করলা তুমি এটা? কেন করলা তুমি এটা? তুমি তোমার এই যে তোমার মাইয়াগুলার সারা জীবন পরিচয় দিচ্ছে আমার কাজিনের বাচ্চা, আমি বিয়ে করি নাই, আমি প্রেম করি নাই। ও সারা জীবন পরিচয় দিচ্ছে, সারা জীবন বলছে, সারা জীবন 4-5টা বছর ধরে বলছে যে আমার এই দুইটা হচ্ছে আমার কাজিনের বাচ্চা, আমার বাচ্চা না, আমি বিয়ে করি নাই, আমি জীবনে প্রেমই করি নাই। এইটা বলছো আল্লাহর কসম। ও বলছে যে আমি একটা প্রেমও করি নাই, আমার বাপ মা এত স্ট্রিক্ট, আমি আর্মি ফ্যামিলির, আর্মি ব্যাকগ্রাউন্ডের, আমাকে একটা মুভমেন্ট করতে দেয় না, একটা জায়গায় যাইতে দেয় না, এটা বলছে এই মহিলা। কিন্তু দিন শেষে জানা গেল কি 2টা বিয়ে করছে। প্রেম কত করছে তার তো কোনো হিসাব নাই, দেশ বিদেশ ঘুরে বেড়াইছে, কত কিছু করছে না করছে তার তো কোনো হিসাবই নাই, তার কোনো হিসাব নাই। তারপর 2টা বাচ্চা আমার সাথে কাজিন হিসাবে পরিচয় করাইছে, আমার ভাই বোন বলে ডাকে, এখনো ডাকে ভাই বোন বলে। ঠিক আছে এখন মানলাম আমি ওর বাচ্চা হয়েছে, বিয়ে হয়েছে, ওর বিয়ে হওয়ার পর আমি বলছি যে ভাই আমি বিবাহিত মহিলা পছন্দ করি না। চুপ থাকো, তুমি আনছো তোমার বাসায়, কেন আনবো? আমাকে তুমি রাতে আনাইছো তোমার বাসায়, আনায় ঘুম পাড়ায় রাখছো আমাকে ঘুম পাড়ায় আমার মোবাইল থেকে সব ধরনের ভিডিও পিকচার সবকিছু নিয়ে গেছো, সবকিছু ট্রান্সফার করছে। কেন ভাই যাবো এখন? কেন ভাই যাবো? কাছে ভিডিও নেওয়া শেষ, হ্যাঁ ভিডিও নেওয়া শেষ, এই জন্য বাসায় যাও। এই মহিলা ভাই আমাকে 5টা মামলা করছে, 5টা মামলা, একটা না 5টা মামলা করছে। আর বাংলাদেশের আইনটা ওর কাছে এতই সোজা, এতই কেনা ওর কাছে, ওর বাপদাদার আইন, ও যেভাবে বলে সেভাবেই মামলা হয়, পদে পদে মামলা হয় ভাই, পদে মামলা হয়, যেভাবে বলে সেভাবেই মামলা হয়। কেন? আমি যখন আমার সাথে ব্রেকআপ কেন হয়েছে? কারণ ও বিবাহিত, আমার কাছে লুকাইছে 4টা বছর লুকায় রাখছে যে ও বিয়ে করে নাই, ওর সংসার হয় নাই, ও ইভেন ও প্রেমও করে নাই, এটা বলে রাখছে 4টা বছর। যখন 4 বছর পর আমি প্রুফ পাইছি যে না ও বিবাহিত, ওর সংসার আছে, সবকিছু আছে, সবকিছু ছেড়ে ও এরকম করতেছে, তখন থেকে আমি ওর সাইড থেকে সরে গেছি। আর তখন থেকে ও আমার বিরুদ্ধে মামলা দেওয়া শুরু করছে, অগণিত মামলা দিয়ে দিছে। এই যে এখনো মনে হয় মামলা রেডি করতেছে, আর কয়েকটা মামলা দিবে। হ্যাঁ সরকার তোর কিনা, আইন তোর কেনা, ওর বাপদাদার গোলাম না, ওর যেমনি করবে এমনি চলবে। আমরা তো মনে করেন ফকিনের পোলা পাইন, বস্তির পোলা পাইন, আমগো কথায় কোনো কিছু চলবো না ভাই, আমগো কথায় কোনো কিছু চলবো না এই দুনিয়াতে। আমগো জন্ম নেওয়াটাই হচ্ছে ভুল, এই পৃথিবীতে আসাটাই অনেক বড় ভুল। জন্ম কেন নিচ্ছি পৃথিবীতে, এটা সবচেয়ে বড় ভুল। জন্ম নেওয়ার সাথে সাথে মরে যেতাম, সেটাই ভালো ছিল, বুঝছেন? আমার বলার কোনো ভাষা নেই, আর কোনো কিছু নেই। আমি ওর নিয়ে কোনো ধরনের ভাষা ইউজ করতে চাই না, কোনো ধরনের কথা বলতে চাই না। আপনাদেরকে সাক্ষী রাখলাম। তোমার বাসায় তো আমি ইচ্ছা করে আসি নাই, তোমার বাসায় তুমি আনাইছো, তুমি ব্ল্যাকমেল করে আনাইছো, তুমি মামলা তুলবা না, এটা করবো না, সেটা করবো না। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি আর মন রক্ষা করে চলতে পারবো না ও আর আমার একটা স্ক্যান্ডাল যদি আসে সেটার জন্য দায়ী থাকবে লালা। আমার
প্রত্যেকটা খারাপ কাজের জন্য দায়ী থাকবে এই মহিলা, 100% দায়ী থাকবে। আমি কি ছিলাম, তুমি কি ছিলা? ডিভোর্সি মহিলা, 2টা সংসার করতে পারো না, স্টুপিড কোথাকার, জানোয়ার কোথাকার, অভদ্র মহিলা, বেয়াদব মহিলা, যেভাবে ইচ্ছা সেভাবে চালাচ্ছ। 50 বছর হয়ে গেছে গা, 50টা বছর হয়েছে। আমার মাত্র সবে কয় বছর? আমার সবে কয় বছর? তোর অর্ধেকেরও কম আমার বয়স, তোর অর্ধেকেরও কম। কি চালটা চালস তুই? তুই এইখানে এদিকে সম্পর্ক নষ্ট করিস, ওদিকে সম্পর্ক নষ্ট করস, সব দিকে সম্পর্ক নষ্ট করস। মাসুদ ভাইয়ের সাথে পর্যন্ত সম্পর্ক তুই নষ্ট করছিস। অবশ্যই মাসুদ ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে দিচ্ছে, সবকিছু করে দিচ্ছে, মানে একদম একবারে ছিন্নমূল করে দিচ্ছ আমাকে। আমি কি করবো ভাই, আমি কি করবো, কোথায় যাবো? আপনারা একটু আমার বুদ্ধি দেন ভাই, আমার সাজেশন দেন। অনেকের কাছে নাটক নাটক বলতেছেন অনেকে, নাটক কম করো ভাই। নাটকের কি আছে ভাই? নাটকের কি আছে? ও জীবনটা নাটকই বানায় ফেলছে ভাই। আসলেই এখন যতই আমি আমার আবেগের কথা বলি বা আমার দুর্বলতার কথা বলি, কোনো লাভ নেই, সবই এখন নাটক মনে হবে। কারণ ও জীবনটা নাটক বানায় ফেলছে, আমার জীবনটা নাটক বানায় ফেলছে অলরেডি। কেন বানাইছে? ওর সাথে যে মারামারি হয়েছে, ও আমাকে চুল ধরে টানছে, থাপড়াইছে, ঘুষাইছে, সেইগুলার কোনো কথাই ও বললো না। হ্যাঁ, ওরে আমি একটা চর দিছি কেন, ওরে 2টা থাপড় দিছি কেন, সেটা নিয়ে লাইভ করে, সেটা নিয়ে অ্যাটেম্পট টু মার্ডার কেস করে দিচ্ছে। আর আমাদের বাংলাদেশের আইন সেটা নিয়ে নিছে। ও যে ধর্ষণ মামলা দিচ্ছে আমাকে, আমি নাকি ওর ধর্ষণ করছি। এখন বাংলাদেশে আইন তৈরি হয়েছে এরকম, আমার তো কিছু করার নাই। আর কি করব, কি করব? ওর অ্যাডভোকেট ওরে মেসেজ দেয় যে মামলাগুলো তুলবেন না, মামলাগুলো রাখেন, মামলাগুলো তুলবেন না। আমার কাছে এগুলো সব প্রুফ আছে, সব প্রুফ আছে। মামলা তুলবেন না। তারপর ওর অ্যাডভোকেটরা বলে যে অ্যাটেম্পট টু মার্ডারের আগে ধর্ষণ মামলা দেওয়া দরকার ছিল, তাহলে ভালো হতো। এইগুলা কনসাল্ট করে ওকে, এইগুলা কনসাল্ট করতেছে ভাই। এগুলা প্রুফ আমার কাছে আছে, এগুলা প্রুফ আমার কাছে আছে। আমি আপনাদেরকে দেখাইতে পারবো যে ওর লয়াররা কি করে, ওর সাথে ওরে কি বলে। ও যেমন চায় ওর লয়াররা তাই করে। ওর লয়াররা আরো উস্কা দেয় বেশি করে। ওর লয়াররা বলে মামলা তুলবেন না, মামলা দেন, এই মামলার আগে ওই মামলা দেন, এই মামলাটা করা ভালো হইতো আরো। ওরে মামলা সাজেস্ট করে। জীবনটা ভাই আমার কিভাবেই যাবে, আমি বুঝতেছি না কি করব।